প্রফেশনাল ল্যাপটপ বাজেটের মধ্যে কিনতে পারবেন এই কথাটা আসলে ভাবাই যায় না, কারণ এখন বর্তমানে ল্যাপটপের প্রাইস কিছুটা বেড়েছে। এর পাশাপাশি অ্যাক্সেসরিজ যেমন র্যাম বা স্টোরেজের প্রাইস আকাশচুম্বী, এক কথায় বললেই চলে। কিন্তু এর মধ্যেও কিছু মডেল থাকে যে মডেলগুলো আসলে আপনার একদম সারপ্রাইজ করে তুলে প্রাইস এবং কনফিগারেশন দিয়ে। আজকের ভিডিওতে তেমন একটা মডেলই আছে, ইন্ট্রোডিউসিং এইচপি এলাইটবুকের 645Z9, যেটা বেসিক্যালি Z9 সেগমেন্টের একটা ল্যাপটপ, বাট তারপরেও প্রাইসটা থাকবে 40,000 টাকার নিচে। মানে জাস্ট চিন্তা করলে অবাক লাগে যে Z9, যেখানে Z8 এর প্রাইসই এখন একটা ভালো কনফিগারেশন দিয়ে 40,000 টাকার উপরে, সেখানে Z9 আপনি কিভাবে 40,000 টাকার নিচে পান। তো অবশ্যই আজকের ভিডিওতে এটা টোটাল ব্যাকগ্রাউন্ড থাকবে, এর পাশাপাশি কনফিগারেশন, স্পেক সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমরা কথা বলবো স্পেসিফিকেশন নিয়ে। এই ল্যাপটপের প্রসেসর হিসেবে পাচ্ছি আমরা Ryzen 5 Pro সিরিজের প্রসেসর, যেটার এক্সাক্ট মডেল হচ্ছে 5675U, যেটা বেসিক্যালি একটা 6 কোর এন্ড 12 থ্রেডের প্রসেসর, এবং এর বুস্ট টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.30 GHz উইথ রেডিয়ন গ্রাফিক্স, মানে রেডিয়ন ভেগা 7 গ্রাফিক্স ইউজ করা হয়েছে এটাতে। এবং এটা ডিফল্ট টিডিপি হচ্ছে অলমোস্ট 28 ওয়াট বা তারও বেশি ওভারক্লক করা পসিবল। আর এই প্রসেসরকে হেল্প করার জন্য কিন্তু একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ রেডিয়ন ভেগা গ্রাফিক্স আছে, যেটা আপনার যথেষ্ট পাওয়ারফুল। অবশ্য VRAM কম, 512 MB, বাট তারপরেও এটা কিন্তু বায়োস থেকে আপনি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন, 1 GB বা 2 GB পর্যন্ত করতে পারবেন। সেটা অবশ্য র্যামের থেকে শেয়ার করে VRAMটা নিবে, বাট তারপরেও যথেষ্ট ভালো একটা আউটপুট পেয়ে যাবেন। আর র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 3200 MHz এর 8GB র্যাম দেখতে পাবো। অনেকের প্রশ্ন থাকতে পারে যে 16GB কেন নয়, কারণ যেহেতু Z9 বর্তমানে র্যামের প্রাইস বাড়ার কারণে আমরা ম্যাক্সিমাম ল্যাপটপে 8GB 256GB দিয়ে সেল করছি, যার কারণে অনেকেই দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম কনফিগারেশন Z8 থেকে শুরু করে Z9 থেকে শুরু করে সকল মডেলেই 8GB এবং 256GB ভেরিয়েন্ট। বাট অপশন আছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে আপগ্রেড করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো টাকা গুনতে হবে। স্টোরেজ সেকশনে আমরা 256GB PCNVMe Zen 3 সাপোর্ট দেখতে পাবো, যেটা অবভিয়াসলি আপগ্রেডেবল, এবং ডিফল্ট যে Zen 3 আছে এটার স্পিডও যথেষ্ট ভালো। আপনার সফটওয়্যার ওপেনিং, সফটওয়্যার ক্লোজিং, অ্যাপ ওপেনিং টাইম একদম স্মুথলি আপনি পেয়ে যাবেন। কানেক্টিভিটি সেকশনে এটাতে আমরা Wi-Fi 6 সাপোর্ট দেখতে পাবো, এবং ব্লুটুথ 5.2 সাপোর্টও এই ল্যাপটপে আমরা পেয়ে যাচ্ছি। ডিসপ্লে সেকশনে 14 ইঞ্চ ন্যানো বেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে, যেটার কালার অ্যাকুরেসি 75%, কন্ট্রাস্ট রেশিও 1000:1, এবং এটার ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। এর পাশাপাশি এটার ওভারঅল পিক ব্রাইটনেস হচ্ছে 250 নিটস বা কিছুটা 300 নিটস পর্যন্ত ওভারক্লক দেয়। এটা হচ্ছে চার্জিং এ লাগানোর ক্ষেত্রে। রাইজেন ল্যাপটপগুলোতে একটা ফিচার আছে, যখন আপনি আনপ্লাগ ব্যবহার করবেন ফুল এফিসিয়েন্সি মোডে চলবে, যার কারণে ডিসপ্লেটা একটু ডিম হয়ে থাকবে। আর যখন আপনি প্লাগ ইন করবেন তখন সাথে সাথে একটা ব্রাইটনেসের বুস্ট আপনি দেখতে পাবেন। তো এই জন্যই বললাম যে এটা আনপ্লাগ করে ইউজ করলে আপনি 250 নিটস ব্রাইটনেস পাবেন, এবং প্লাগ ইন করলে 300 নিটস এর মতো ব্রাইটনেস আপনি এই ল্যাপটপে পেয়ে যাচ্ছেন। ওভারঅল ডিসপ্লেটা খুবই ডিসেন্ট, যেহেতু Z9 আপডেটেড মডেলের ল্যাপটপ, তো ডিসপ্লে নিয়ে কারো ওইভাবে কোনো ধরনের কোনো কমপ্লেন থাকবে না। প্রোডাক্টিভিটি কাজ হোক বা গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট কনজাম্পশন, যে কোনো কাজে স্মুথলি এই ডিসপ্লে থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো উইথ প্রাইভেসি শাটার, সাথে দুইটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও আছে, যেটা আপনার অনলাইন ক্লাসে, জুম মিটিং বা ওয়েবক্যাম ইউজেসটাকে আরো বেশি স্মুথ করে তুলবে। পেরিফেরাল সেকশনে এই ল্যাপটপে আমরা এইচপির প্রিমিয়াম স্পিড রেজিস্ট্যান্ট কিবোর্ড দেখতে পাচ্ছি, যেটা অবভিয়াসলি টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ডিসেন্ট, এবং কিবোর্ডের কি ট্রাভেল ডিস্টেন্স খুবই ভালো। টাইপ করে যথেষ্ট একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই ল্যাপটপ থেকে। আর ট্র্যাকপ্যাডের কথা বলে, ট্র্যাকপ্যাডটা এক কথায় অসাধারণ, মানে ড্র্যাগিং থেকে শুরু করে টগলিং সবকিছু একদম স্মুথ। এটা পুলিং রেট হচ্ছে 300 DPI, তো খুবই ডিসেন্ট একটা ট্র্যাকপ্যাড আপনারা পাচ্ছেন। সকল জেস্টার সাপোর্টেড, সকল জেস্টার ব্যবহার করতে পারবেন ট্র্যাকপ্যাডে, টোটালি ফাংশনাল একটা ট্র্যাকপ্যাড। ট্র্যাকপ্যাডের ডান পাশে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক আনলক স্ক্যানার দেখতে পাবো, এটা সম্পূর্ণ অপশনাল। এটা বেশ কিছু মডেলে আমরা পেয়েছি, বেশ কিছু মডেলে পাইনি। তো যারা আগে আসবেন তারা অবভিয়াসলি দেখে নিতে পারবেন, যেহেতু নতুন স্টক এসেছে, কোয়ান্টিটি আছে এখন। আগে আসলে আপনারা একদম স্মুথলি দেখে সবকিছু চেকটেক করে তারপরে পারচেজ করতে পারবেন। পোর্ট সেকশনে এই ল্যাপটপে আমরা চমৎকার পোর্ট সেটআপ দেখতে পাবো, কোনো দিক দিয়ে হতাশ করেনি এই ল্যাপটপ আসলে। তো ডান পাশে আমরা যদি দেখি একটা কেনজিংটন, একটা RJ45, একটা USB 3.1, এবং বাম পাশে যদি লক্ষ্য করি একটা চার্জিং এসছে, একটা টাইপ সি ডিসপ্লে আউটপুট, একটা দুইটা USB 3.1, একটা HDMI স্লট, এবং আরেকটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, পাশাপাশি একটা সিম স্লট, যেটা অবভিয়াসলি লক থাকে, মডিউলার ডিভাইস ইনস্টল থাকে না, যার কারণে ম্যাক্সিমাম ল্যাপটপে আমরা সিম স্লট দেখলে সিম স্লটটা লক পাই, কারণ হচ্ছে ভিতরে মডিউলার ডিভাইস না থাকার কারণে সিমটা কোনোভাবে সাপোর্ট করে না। আপনি চাইলে ইনস্টল করতে পারবেন আলাদা মডিউলার ডিভাইস লাগিয়ে, যেটা হচ্ছে একটা ছোট NVMe স্লটের মতো থাকে, PCI স্লট। সেই স্লট আপনি মডিউলার ডিভাইসটা কানেক্ট করলেই সেটাকে মাদারবোর্ডের সাথে কানেকশন করলে আপনার সিম অপশন পেয়ে যাবে, বাট ওটা আসলে ভ্যালু ফর মানি না, যে আপনি এখনকার দিনে সিম দিয়ে কি বা করবেন, যেখানে মোবাইলে হটস্পট দিয়ে সবকিছু করা পসিবল। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 45 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, যেটার ব্যাকআপ দুর্দান্ত, মানে অলমোস্ট আমরা আমাদের ইউজ কেসে 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। আপনাদের ক্ষেত্রে বলছি 3 ঘন্টার মতো ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন।
যাবেন। মিডিয়াম টাস্ক করেন বা একদম লাইট ইউজ করেন, ভারী কাজের ক্ষেত্রে কাজের উপরে ডিপেন্ড করে কম বেশি হতে পারে, বাট যথেষ্ট ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপ থেকে, এতটুকু তো ইনশিওর করাই যাচ্ছে। বিল কোয়ালিটিতে যেহেতু এটা ইলিট বুক এবং বিজনেস সিরিজ ল্যাপটপ, তো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম চেসিস আমরা দেখতে পাবো। ওয়েট হচ্ছে 1.37 কেজি, যথেষ্ট ডিসেন্ট, হালকা পাতলা, ওয়েট ব্যালেন্স যথেষ্ট ভালো এবং এটা যথেষ্ট শক্তপোক্ত, মানে যেদিকেই তাকাবেন আপনি সম্পূর্ণ মেটালের ফিনিশিং দেখতে পাবেন। 4 ফিঙ্গার লোগো পাচ্ছি আমরা ল্যাপটপটিতে, তো এটা আসলে এটা ডিজাইনটাকে ডেফিনেটলি আপলিফট করে। আর এই ল্যাপটপটা পার্সোনালি আমার স্পিকিং যে 645 কিন্তু এইচপি লিটবুকের 845 এর লাইন আপই, জাস্ট মডেলটা একটু ভিন্ন, বাট ওইভাবে বিল কোয়ালিটির কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই। তো আপনারা ডেফিনেটলি কনসিডার করতে পারেন, যারা ইলিটবুক ফ্যান বই আছেন তারা ডেফিনেটলি এইচপি 645 সিরিজটাও কনসিডার করতে পারেন, কারণ যথেষ্ট ভালো বিল কোয়ালিটি এবং লাইফ স্প্যান কিন্তু একই থাকছে, অলমোস্ট 15 ইয়ার্সের মতো লাইফ স্প্যান। মানে 15 ইয়ার্সের মধ্যে আপনার টুকিটাকি প্রবলেম হতে পারে, যেমন ডিসপ্লে প্রবলেম হতে পারে বা হচ্ছে ব্যাটারি সমস্যা হতে পারে, সেটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওভারঅল ল্যাপটপটা নষ্ট হবে না। ওভারঅল ল্যাপটপটা অলমোস্ট 10 থেকে 15 বছর আপনাকে ইজিলি ব্যাকআপ দিয়ে দিবে। ফাইনালি যদি কথা বলি এটার প্রাইস নিয়ে, এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে যেহেতু 8256 ভেরিয়েন্ট পারচেস করতে পারবেন 38,990 টাকায়, এবং কেউ যদি 16/512 জিবি পারচেস করতে চান সেটার জন্য আপনাকে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে হবে। অবশ্যই আপনি কাস্টমাইজ করতে পারবেন, এতে কাস্টমাইজেশন অপশন আছে, বাট এখন র্যাম এবং স্টোরেজের প্রাইস একটু বেশি হওয়ার কারণে আমরা আপনাদেরকে রিকমেন্ড করছি না, যেহেতু কাস্টমাইজ করার ক্ষেত্রে আমরা ব্র্যান্ড নিউ র্যাম এবং ব্র্যান্ড নিউ এসএসডি সাজেস্ট করি, সেগুলো বর্তমানে একদম ধরাছোঁয়ার বাইরে, যার কারণে আমি বলবো যে প্রাইসটা স্টেবল হওয়া পর্যন্ত ওয়েট করতে পারেন। 8256 জিবি দিয়ে আপনারা স্টে করতে পারেন। আদারওয়াইজ যারা একান্তই প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপগ্রেড করে নিতে পারেন। তো অবশ্যই কেমন লেগেছে ল্যাপটপটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরকম ল্যাপটপ আরো দেখার জন্য আমাদের ইউটিউব বা ফেসবুক দুইটাই ফলো করে রাখতে পারেন, বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউবের ভিডিওগুলো চেক আউট করতে পারেন। আমরা প্রতিনিয়ত এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও করতে থাকি, রিভিউ ভিডিও বা হচ্ছে ব্লগ ভিডিও, যেগুলোতে মাল্টিপল ল্যাপটপ থাকে, সেগুলো চাইলে দেখতে পারেন, বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন, ঢাকার বাইরে কুরিয়ারে পারচেস করতে পারবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। বিস্তারিত জানার জন্য যে উপরে নাম্বার আছে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।